আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন স্যারের ডিভিশন বেঞ্চে এসএসসি এবং রাজ্য সরকার এবং আরও কিছু পিটিশনার যারা মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের যে রায় দেওয়া হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের যে নতুন বিজ্ঞপ্তি মামলা চ্যালেঞ্জ এবং টেন্টেড প্রার্থীদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না সেই সংক্রান্ত, তো সেখানে মূলত এই যে মামলার রায় সেই রায়ে মূলত টেন্টেডদেরকে বসতে দেওয়া হচ্ছে না পরীক্ষায়, এই বিষয়টা নিয়ে এসএসসি চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় এবং অন্য পিটিশনার যারা তারা অন্য বিষয়গুলোর ক্ষেত্রে যে পরীক্ষার 10 নম্বর কেন দেওয়া হচ্ছে বা এই যে বিষয়গুলো রুলস এর বিষয় যেগুলো যেগুলো নিয়ে সিঙ্গেল বেঞ্চের মহামান্য বিচারপতি কিছু বলেননি, তো তারা মূলত ওই পার্টটা নিয়ে ডিভিশন বেঞ্চে মামলা ফাইল করেছিলেন। তো সেই মামলার আজকে শুনানি ছিল। তো আজকে ডিভিশন বেঞ্চ মামলার এসএসসি মামলায় যে শুনানি হয়েছে, আমরা সেই শুনানির যে বিভিন্ন দিকটা সংবাদ মাধ্যম সূত্রে জানতে পারছি সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে বলার চেষ্টা করব। আজকে মূলত স্কুল সার্ভিস কমিশনের পক্ষে সওয়াল করেছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে জানা যাচ্ছে। তো সেখানে যে বিষয়গুলো উঠে এসছে বলে শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে টেন্টেড প্রার্থীদেরকে যে পরীক্ষায় বসতে দিতে বারণ করেছেন মহামান্য সিঙ্গেল বেঞ্চের বিচারপতি সৌগত ভট্টাচার্য এবং তিনি জাজমেন্ট দিয়েছেন। অবশ্য তিনি অন্য বিষয়ে আর কোনো মন্তব্য করেননি, বিশেষ করে রুল চ্যালেঞ্জ যেটা হয়েছিল বা নতুন পরীক্ষার্থীরা কেন পরীক্ষায় বসবে বা টিচিং এক্সপিরিয়েন্স কেন নম্বর দেওয়া হবে বা 2016 প্রার্থীদেরকে নিয়েই ওই ডিক্লেয়ার্ড ভ্যাকান্সিতে নিয়োগ করতে হবে, এই পার্টগুলো নিয়ে মহামান্য সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অবশ্য কোনো মন্তব্য করেননি। তিনি যেটা বলেছিলেন যে এসএসসি যাতে করে টেন্টেড প্রার্থীদেরকে যাতে এই যে রিক্রুটমেন্টে না বসতে দেয় এবং যদি বসতে দেয় তাহলে মানে যদি ফর্ম ফিল আপ করিয়ে থাকে বা করে থাকে কেউ, তাহলে তাদের ফর্মটা যেন বাতিল হয়। তো এসএসসি মূলত এই পার্টটা নিয়ে চ্যালেঞ্জ করে যায় এবং যারা অন্য পিটিশনার ছিলেন তারা মূলত যে রুলের বিষয়গুলো বা টিচিং এক্সপিরিয়েন্সের পার্টগুলো বা এই যে বিষয়গুলো সেগুলো নিয়ে তারা ডিভিশন বেঞ্চে যায়। তো আজকের যে ডিভিশন বেঞ্চে শুনানি হয়েছে সেই শুনানির এসএসসির পক্ষ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মূলত এই বিষয়টা যে টেন্টেড প্রার্থীরা পরীক্ষায় কেন বসতে পারবে না এই বিষয়টা নিয়ে তিনি মূলত সিঙ্গেল বেঞ্চে যে বক্তব্যগুলো উঠেছিল সেগুলোই তিনি ডিভিশন বেঞ্চে বলেছেন। অর্থাৎ এক্ষেত্রে যে স্পষ্ট করে কোথাও বলা নেই সুপ্রিম কোর্টের রায়ে যে টেন্টেড প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবে না। বয়সের ছাড়ের ক্ষেত্রে বলা হয়েছে যারা আনটেন্টেড প্রার্থী এবং যারা ডিসেবল ক্যান্ডিডেট তারা বয়সের ছাড় পাবেন, কিন্তু পরীক্ষায় টেন্টেড প্রার্থীরা বসতে পারবেন না এই বিষয়টা নাকি সুপ্রিম কোর্টের জাজমেন্টে কোথাও বলা নেই। এটা এসএসসির যুক্তি এবং এসএসসির আরও যেটা যুক্তি যে এই যে টেন্টেড প্রার্থীদেরকে পরীক্ষায় না বসতে দেওয়া হলে তাদেরকে ডবল শাস্তি দেওয়া হচ্ছে আর কি। তাদের একবার চাকরি বাতিল হয়েছে, বেতন ফেরত নেওয়া হচ্ছে, তার ফলে তাদেরকে ডবল শাস্তি দেওয়া হচ্ছে এই বিষয়টা তারা বলেন। এছাড়াও যে সওয়াল জবাবে যে বিষয়গুলো উঠে এসছে এসএসসি মূলত যে বিষয়গুলো বলেছেন যে টোটাল যে টেন্টেড প্রার্থী কত সেই বিষয়ের ক্ষেত্রে আমরা সংবাদ মাধ্যম সূত্রে জানতে পারছি যে এসএসসি যেটা জানিয়েছে যে মোট টেন্টেড প্রার্থী নাকি ১৮০১ জন। হাইকোর্টে নাকি সেটা এসএসসি জানিয়েছে এবং এদের মধ্যে নাকি প্রায় ১৮০ জন বা তার থেকে একটু বেশি মানে ১০% প্রার্থী মূলত টেন্টেড প্রার্থী যারা আবেদন জমা করেছেন এবং এখনো পর্যন্ত মোট আবেদন জমা পড়েছে যেটা জানা যাচ্ছে সংবাদ মাধ্যম সূত্রে যে ২,৬০,০০০-এর মতো। তো এসএসসি মূলত যে সওয়ালগুলো করছিলেন সেক্ষেত্রে মহামান্য বিচারপতি এসএসসিকে যে প্রশ্নটা করেছিলেন যে প্রথম যেটা প্রশ্ন করেছিলেন মহামান্য বিচারপতি যে এসএসসি কেন যারা টেন্টেড প্রার্থী তাদের পাশে এসএসসি কেন দাঁড়াচ্ছে এবং টেন্টেডদের পাশে দাঁড়ানোর অবস্থান কি এসএসসি অবস্থানে কি রয়েছে এবং এই যে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে টেন্টেডরা যোগ দিল কি দিল না তাতে এসএসসি কিভাবে প্রভাবিত হচ্ছে এই বিষয়গুলো। তো সেক্ষেত্রে এই প্রশ্নের জবাবে দুটি কারণের কথা বলেছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যেটা আমরা জানতে পারছি এই যে আনন্দবাজার.com অনলাইনের যে এই যে প্রতিবেদন যে কেন দাগিদের পাশে দাঁড়াচ্ছে এসএসসি প্রশ্ন তুলল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, দুটি কারণ বললেন আইনজীবী। তো সেক্ষেত্রে প্রথম যে যুক্তিটা দেখিয়েছেন আইনজীবী যে নতুন নিয়োগে কারা যোগ দিতে পারবেন আর কারা পারবেন না তা নিয়ে নাকি ধোঁয়াশা রয়েছে। সেক্ষেত্রে এসএসসির আইনজীবীর যুক্তি যেটা এই যে আনন্দবাজার পত্রিকা অনলাইনে যেটা দেওয়া হয়েছে আনন্দবাজার অনলাইন.com এ যে প্যানেল বহির্ভূত মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে এবং সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছিলেন তাদের দাগি বলে চিহ্নিত করেছিল হাইকোর্ট। সুপ্রিম কোর্টও তাই সেই কোর্টের নির্দেশই মান্যতা দিয়েছে হাইকোর্টের। তার বাইরে আর কেউ দাগি বলে চিহ্নিত হননি। এই পরিস্থিতিতে হাইকোর্টের গ্রহণযোগ্য নির্দেশ চাইছেন তারা যে কারা নতুন নিয়োগে যোগ দিতে পারবেন এবং কারা পারবেন না তা স্পষ্টভাবে বুঝতে চাইছে এসএসসি। সেই কারণেই সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে তারা চ্যালেঞ্জ করেছেন
আর দ্বিতীয় যে যুক্তি তারা দিয়েছেন যে যারা টেন্টেড প্রার্থী তাদের চাকরি বাতিল হয়েছে, তাদেরকে বেতনও ফেরত দিতে বলা হচ্ছে, কিন্তু পরীক্ষায় কেন বসতে দেওয়া হবে না? এক্ষেত্রে আইনজীবীর প্রশ্ন যে একই দোষের জন্য কি একাধিক শাস্তি প্রাপ্য? প্রসঙ্গত সিঙ্গেল বেঞ্চেও সে একই প্রশ্ন তুলেছিলেন আইনজীবী। তবে বিচারপতির যে পর্যবেক্ষণ যে যদি তারা টেন্টেড বলে চিহ্নিত হন এবং যদি তারা জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে চাকরি পান তাহলে তো তার ফল তাদেরকে ভুগতে হবে। তো এই মামলায় মূলত যে আপডেটটা পাওয়া যাচ্ছে এতটুকুই। তো আজকে শুনানি মোটামুটি হয়েছে এবং এর পরবর্তীতে আবার যদি আমরা এই মামলার কেস স্ট্যাটাসটি দেখার চেষ্টা করি, তাহলে যেটি দেখব যে এই মামলার কেস স্ট্যাটাসে পরিষ্কার যেটা দেখাচ্ছে যে আজকের দেখুন একটা অর্ডার পাসড হয়েছে এবং নেক্সট হিয়ারিং ডেট 10/7/2025 তারিখে এই মামলার দেখাচ্ছে। এবং এই মামলার যে এমএটি নাম্বার 10/18/2025, অর্থাৎ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস সঞ্জয় কুমার দলুই অ্যান্ড আদার্স, আজকে 9/7/2025 এই মামলার যে শুনানি হয়েছে। তো আগামীকালকে এই মামলার আবার শুনানি রয়েছেন। যারা পিটিশনার রয়েছেন মূলত অন্য পিটিশনার, তারা মূলত যে রুলটাকে চ্যালেঞ্জ করেছিলেন সিঙ্গেল বেঞ্চে যে 10 নম্বর যে দেওয়া হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে, সেই বিষয়টা তারা যে চ্যালেঞ্জ করেছিলেন। এছাড়াও যে অন্য পার্টগুলো রয়েছে যে 2016 প্রার্থীদেরকে নিয়ে পরীক্ষা দিতে হবে, নতুন প্রার্থীরা কেন আবেদন করবে সেখানে এবং সেই ভ্যাকান্সিতেই পরীক্ষা নিতে হবে, সেই 2016 রুলেই পরীক্ষা নিতে হবে। তারপরে ধরুন 45% নম্বরটা বাড়িয়ে কেন 50% করা হলো, এই বিষয়গুলো নিয়ে বা ভ্যাকান্সি কমে গেছে কোনো সাবজেক্টের। তো এই বিষয়গুলো নিয়ে তারা মূলত তাদের যে চ্যালেঞ্জটা রয়েছে সেটাও ডিভিশন বেঞ্চে গেছে সেই মামলাটাও। তো সেই মামলারও কিন্তু এই মানে শুনানি হবে। তো আজকে মূলত এসএসসি বলেছে আগামীকালকে এই মামলার আবার শুনানি রয়েছে, সেই দিনকে পিটিশনাররা বলতে পারেন বলে শোনা যাচ্ছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।